নামী সঙ্গীত শিল্পীকে প্রাণনাশের হুমকি দিয়ে সাহেবগঞ্জ জেলার পাণ্ডবেশ্বরের সাইবার অপরাধীরা ঘটনাটি অনুষ্ঠিত হয়ে গেল শিশু সংসদ নির্বাচন। এই ঘটনায় অত্যন্ত আতঙ্কিত ওই সঙ্গীত শিল্পী। সুনীতি নায়ক নামের ওই শিল্পী বিশ্বভারতী সঙ্গীত ভবনের বাইরে তাদের মধ্যে সাংবিধানিক চেতনা নিজের বাড়ি আসানসোলের শিক্ষকদের ঐকান্তিক নিঃশ্বাসে থেকে অনুষ্ঠিত হলো শিশু সংসদ নির্বাচন। ঘটনাটি ঘটেছে যেদিন ঘটনাটি জেলার পাণ্ডবেশ্বরে অবৈতনিক তার দাবি বাড়ির বাইরে সংসদীয় পরিচয় মানুষদের ঘোরাফেরা করতে দেখে সামাজিক সচেতনতা দুষ্কৃতীরা তাকে সিবিআই পরিচয় দিয়ে ভিডিও কলের সংসদ সম্পর্কে ধারণা প্রদান হোম অ্যারেস্ট করে রেখেছিল। এরপর তাকে এবং তার বাবাকে উদ্দেশ্যকে প্রাণনাশের হুমকি দিয়ে অনলাইনের মাধ্যমে 5.5 লক্ষ টাকা আদায় করে সাধারণ মনোনয়ন ব্যালট পেপার প্রার্থীর ভাড়া বাড়ির ভোট 100 মিটারের মধ্যে রয়েছে শান্তিনিকেতন থানায় এসডিপি অফিসকে উপস্থিত ছিলেন। নতুন ধরনের এই অপরাধের বিষয়টি জানাজানি হতে এছাড়াও শান্তিনিকেতনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। যদিও বছর বছরের বাইরে ঘটনার তদন্ত শুরু আর এই কর্মসূচির থানা পেরে বেজন বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত ভবনে রবীন্দ্র সঙ্গীত নিয়ে পড়াশোনা করেছিলেন সংসদ গায়িকার যোদ্ধাদের মধ্যে থেকে নির্বাচন করা হয় খ্যাতি সভা সদস্য। নিজের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার টানে মাঝে মাঝেই থাকতেন শান্তিনিকেতনে। আর এই জন্য তিনি পূর্বদিল্লিতে একটি বাড়ি ভাড়াও নিয়েছিলেন। তার সঙ্গে ঘটনাটি ঘটে মঙ্গলবার বিকেলে। ওই সময় একটি অপরিচিত নাম্বার থেকে ফোন করে তাকে হুমকির সুরে বলা হয়, সিবিআই থেকে বলছি, আপনার বিরুদ্ধে ব্যাংকের আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে। ভিডিও কলের মাধ্যমে আপনাকে হোম অ্যারেস্ট করা হলো। ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি আপনার উপর নজরদারি চালাচ্ছে। চালাকি করলে বিপদ। আপনাকে এবং আপনার বাবা নিধিরাম নায়ককে প্রয়োজনে প্রাণনাশ করতেও আমরা পিছু পা হব না। আসানসোলের বাড়িতে সামনে আপনার বাবার উপর নজরদারি চালানো হচ্ছে। এই কথাগুলি শুনে অত্যন্ত আতঙ্কিত এবং হতভম্ব হয়ে পড়েন সুনিধি। এরপর অসহায়তার সুযোগ নিয়ে অ্যাকাউন্টে যত টাকা আছে সমস্ত পাঠানোর জন্য তাকে নির্দেশ দেয় দুষ্কৃতীরা। কি করবেন বুঝতে না পেরে দুষ্কৃতীদের কথা মতো তার অ্যাকাউন্ট থেকে প্রায় 5.5 লক্ষ টাকা তাদের দেওয়া অ্যাকাউন্ট নাম্বারে তিনি পাঠিয়ে দেন। টাকা পেতে দুষ্কৃতীরা যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। বাইরে দুষ্কৃতীরা অপেক্ষা করছে এই আশঙ্কায় মোবাইলের মাধ্যমে কোনো ক্রমে স্থানীয় বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে শান্তিনিকেতন থানায় গভীর রাতে অভিযোগ জানান। তাৎপর্যপূর্ণভাবে সাইবার অপরাধ বেড়ে চলে বুধবারই শান্তিনিকেতনের শ্যামবাটি ক্যানাল ব্রিজে সাইবার থানায় সূচনা করে বীরভূম জেলা পুলিশ প্রশাসন। ওই দিনে বিকেল থেকে রাত পর্যন্ত চাঞ্চল্যকর ঘটনাটি সুনিধির সঙ্গে ঘটে। তাই শান্তিনিকেতনে নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই প্রসঙ্গে তিনি বলেন, দুষ্কৃতীরা যেভাবে তার সঙ্গে কথা বলেছিলেন তাদের কোনোভাবেই মনে হয়নি তারা অপরাধমূলক কাজের জন্য যুক্ত। তাদের দাবি ছিল আমার ক্রেডিট কার্ড থেকে আর্থিক তছরূপ হয়েছে। সাম্প্রতিককালে দেশের কয়েকশো কোটি টাকা নিয়ে পালিয়ে যাওয়া ব্যবসায়ীদের সঙ্গে এর যোগ রয়েছে। সেজন্য বাবা এবং আমার উপর নজরদারি রেখেছে পুলিশ। চালাকি করা হলে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। আমি হতভম্ব হয়ে গেছিলাম। তারপরে হুমকি দিয়ে তারা আমার অ্যাকাউন্ট থেকে 5.5 লক্ষ টাকা আদায় করে। তবে অভিযোগের পরেই নড়ে চড়ে বসেছে শান্তিনিকেতন থানা। সংশ্লিষ্ট নাম্বারগুলোর বিরুদ্ধে সাইবার আইনে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনা ঘটেছিল ইন শর্ট যদি আমি বলি, আসলে আমাকে এবং আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া হয়। কার নাম করে, কি নাম করে? হায়দ্রাবাদ সিবিআই পুলিশ। কবে 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 এসেছিল ফোনটা? ওয়েডনেসডে, বুধবার। কি বলে ফোন করে, কি জানিয়েছিল আপনাদের? মানে ফোন, এটা পুরো প্রসেসটা তো মানে গোটা একদিনের বিষয়। সো ইন শর্ট যদি আমি বলতে চাই তাহলে ফোন করে ওরা ফার্স্টে জানায় যে আমার নামে কোনো ক্রেডিট কার্ড তোলা হয় হায়দ্রাবাদ ব্যাংক থেকে এবং আমি নাকি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। নরেশ গোয়েলের সাথে, নরেশ গোয়েল বলে কেউ একজন আছে, তার সাথে নাকি আমি মানি লন্ডারিংয়ের কেসে যুক্ত। তো এই বলে আসলে কনভারসেশন শুরু করা হয় দ্যাট আই এম আন্ডার অ্যারেস্ট, আই এম সাসপেক্ট মানি লন্ডারিংয়ের কেসে। সো এটা নিয়েই কনভারসেশন আসলে শুরু হয় এবং শেষ হয় হচ্ছে আমার টাকা নিয়ে। আমাকে মার্ডারের হুমকি দিয়ে, আমার বাবাকে মার্ডারের হুমকি দিয়ে তারপর শেষ হয়। কত টাকা? ওভার 5 লাখ। হুমকিটা কারা দিয়েছিল? তারা তো বলে যে তারা হায়দ্রাবাদ সিবিআই পুলিশ, কিন্তু এখন তো আমি মানে বুঝতে পারছি যে তারা তো হায়দ্রাবাদ পুলিশ না, তারা তো ফ্রড। তো হুমকিটা তারাই দিয়েছিল। উনি ফ্রডের শিকার হয়েছেন? কমপ্লেন করেছেন? কমপ্লেন করা হয়েছে। কি বলেছিল প্রশাসনের তরফ থেকে? প্রশাসন হেল্প করছে, ইনভেস্টিগেশন চলছে, সাইবার ক্রাইমেও চলছে, এখন দেখা যাক কী হয়। পুলিশ এসেছিল? পুলিশ এসেছিল। আচ্ছা, কবে কবে টাকা দিলেন? না টাকা দিয়েছি, বৃহস্পতিবার টাকা দেওয়া হয়েছে। 5 লক্ষ টাকা একসাথে অ্যাকাউন্টে দিয়েছেন তো? হায়দ্রাবাদ কোন ব্যাংকে অ্যাকাউন্টে দিয়েছেন? এগুলো এখন আমি রিভিল করতে চাচ্ছি না, কজ ইনভেস্টিগেশন চলছে। এবং আমি একটা কথাই বলতে চাই যে আমি তো এখানে থাকি, বাংলাদেশে থাকি, অন্য দেশে থাকি,
এইভাবে যে কেউ কিছু করবে এগুলো কিন্তু মানে অ্যাকসেপ্টেবল না। ফার্স্ট অফ অল আমি মেন্টালি কিন্তু অনেক স্ট্রং, আমি শুধু এখানে থাকি তা না, মানে বাইরেও থাকি, যাতায়াত করি। মানে ওরা যে কিভাবে একটা মানুষকে মেন্টালি টর্চার করতে পারে এবং কিভাবে যে আমাকে মেন্টালি টর্চার করা হয়েছে, এবং আমাকে এটাও বলা হয়েছে যে আমার ফোন সম্পূর্ণ হ্যাকড, এবং আমার ফোনে আমি কাউকে মেসেজ করতে গেলে তারাও সেটা জানতে পারছে যে আমি কাকে মেসেজ করছি। তারা দে হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন, সো তারা নাকি আমার ভিডিও নিয়ে আমার ফটো নিয়ে ডার্ক ওয়েবে ছাড়বে। দে ওয়ান্টেড টু ব্রেক মাই ইগো, এটাও তারা মেনশন করেছে। এবং তারা এটাও মানে পরে মেনশন করেছে যে আমার মেন্টালি আমাকে ওরা ডিস্টার্ব করতে চায় এবং আমার কাছ থেকে টাকা নিতে চায়। সো মানে এটা যে কতটা পরিমাণে মানে টেরিফাইড ছিলাম আমি এতদিন, গত 3 দিন ধরে, এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। কেউ এটা ইমাজিনও করতে পারবে কিনা আমি জানি না। বাট এখন এই অবস্থায় এসে আমার আর কিছু মানে আতঙ্ক নেই। আমি এখন পুলিশের ইয়েতে থাকতে চাই। আচ্ছা, বলছি এই যে আপনাকে যে হুমকি দিয়েছিল, তারপরে কি টাকা দিয়েছেন, তারপরে কেস করেছেন, তো এখন আপনারা চাইছেন কি টাকাটা ফেরত চাইছেন বা ওনাদেরকে অ্যারেস্ট চাইছেন? সবই চাই, টাকা ফেরত চাই, ওরা সামনে আসুক এটাও চাই, এবং আমার সেফটি এবং আমার বাবার সেফটি এবং অন্য মানুষের সাথে যাতে এটা না হয়